কিছু কিছু মানুষ মনে করছিল তারেক রহমান একজন বোকা মানুষ, তিনি রাজনীতি বুঝে না। অনেকেই ধারণা করছিল লন্ডনে পড়ে থাকা একটা মানুষ, যিনি 17 বছর লন্ডনে ছিল, বাংলাদেশের বাউফিট হয়তো বা তিনি এতটা বুঝবো না। পরিশেষে তিনি বাংলাদেশে আসলেন এবং প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এরপরে তিনি কিছুদিন সংসদে নীরব থাকলেন, সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনলেন, কাউকে কোনো কিছু বললেন না, শুধু সবাইকে বলতে দিলেন। এইখান থেকে একটা বিষয় প্রমাণ হয়ে গেল যে জ্ঞানী ব্যক্তিরা সবসময় আগে শুনেন, পরে উত্তর দেন। যাই হোক, বিষয় সেটা না। বিষয় হচ্ছে ভারত প্রসঙ্গ। ভারত বেশ কয়েকদিন আগে, অর্থাৎ এক সপ্তাহ আগে, তারেক রহমানকে ভারত সফরে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। এই সময়ে ভারতের যেই রয়ের প্রধান, গোয়েন্দা সংস্থার যেই প্রধান, তিনিও বাংলাদেশে এসেছেন, সফর করেছেন। এইটাকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ছিল। যে সময়ে সবাই ধারণা করতেছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভারত সফরে যায়, ওইখানে গিয়ে ভারত একটা নতুন নাটক সাজাবে, যার ফলে বাংলাদেশ ভারতের কাছে নতুন করে আবারও বন্দী হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হঠাৎ করে এই পরিবর্তন চলে আসলো। আজকে একটা চমক দেখাইলো প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ করে তিনি ভারত সফরের যে বিষয়টা, সেটাকে নাকচ করে দিল। বলল, আমরা ভারত সফরে যাব না, আমাদের যা বাণিজ্যিক বিষয় রয়েছে সেগুলো বাংলাদেশে বসেই হ্যান্ডেল করব। এইটাতে মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা তৈরি হইলো যে আসলেই তো তারেক রহমান একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড়। অর্থাৎ এক কথায় বলা চলে, আমরা যে আন্তর্জাতিক মানের যে একজন নেতার প্রত্যাশা করি, সেই আন্তর্জাতিক মানের একজন নেতা কিন্তু বাংলাদেশে আমরা পেয়ে গেছি অলরেডি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকারের ছিল, ক্ষমতায় ছিল, 2 বছরের দায়িত্বে ছিল, তখন কিন্তু অনেকেই বলছিল যে ইউনূস একজন আন্তর্জাতিক মাপের খেলোয়াড়, এবং তার কার্যক্রমে এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্যও করছি। পাশাপাশি এখন আমরা দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে যোগ্য সন্তান, 3বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছেন যে তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। অর্থাৎ আমরা রাজনৈতিকভাবে অন্যান্য রাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হবে, সেগুলো আন্তর্জাতিক নিয়ম মেনেই সুন্দর পরিসরে হবে। অর্থাৎ আমাদের যে টেনশনের জায়গাটা ছিল বাংলাদেশ নিয়ে, আমরা অনেক সন্দিহান ছিলাম যে কোন পথে যাচ্ছে বাংলাদেশ, আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে সঠিক পথেই রয়েছে বাংলাদেশ।